আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ১ থেকে ১.৫ বছর বাচ্চার জন্য একটি নিমা কাটিং ও সেলাই করে দেখাবো। নিমা জামাটি আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে এরকম টুকরো কাপড় দিয়ে নিমা জামা তৈরি করতে পারেন। শুধু নিয়মটা ফলো করে যেকোনো বয়সের জন্য বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখুন আমি টুকরো কাপড়গুলো নিয়েছি এবং কালো কাপড়টা আমি পাইপিনের জন্য নিয়েছি। এখানে উপরে আমি পিছনের পাট রেখেছি এবং নিচে কিন্তু সামনের পাট রেখেছি। সামনের পাটে যেহেতু আমাদের বুতামের ঘর তৈরি করবো তাই সামনের পাট কিন্তু খোলা আছে। তো আপনারা এরকম টুকরো কাপড় ফেলে না দিয়ে আমার মতন তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি লম্বা মাপটা নেব ১৫ ইঞ্চি পরিমাণ। ১ থেকে ১.৫ বছর বাচ্চার জন্য ১৪ ইঞ্চি লম্বা নিলেই হবে, আর ১ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি, মোট ১৫ ইঞ্চি নিয়েছি। তো এখানে চওড়াটা আছে ৭.৫ ইঞ্চি। তো এখন আমি পুট বা কাঁধের মাপ নেব। তো এখানে আমি ৪ ইঞ্চি পরিমাণ কাঁধের মাপ নিয়েছি, আর নিচেও আমি ৪ ইঞ্চি পরিমাণ নিয়েছি আর্মহোলের জন্য। তো এখন একটা আর্মহোলের জন্য একটি বক্স তৈরি করে নেব। তো আর্মহোলের শেপটা দিয়ে নেব আমি। তো এখন আমি বডির মাপ নেব। বডি আমি ২৩ ইঞ্চি পরিমাণ নেব। ২৩-এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৫.৫ ইঞ্চি, আর তারপর ২ সুতা বাড়তি নেব আমি। আর ১ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব, কারণ আপনারা বডি ২২ ইঞ্চিও নিতে পারেন। তো নিচে আমি নেব ২৬ ইঞ্চি পরিমাণ, ২৬-এর ৪ ভাগের ১ ভাগ ৬.৫ ইঞ্চি, আর ১ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব। তো এখন একটা হালকা শেপ দিয়ে নেব, আর নিচ থেকে আমি কিন্তু ১/২ ইঞ্চি পরিমাণ একটু রাউন্ড করে দেব। আপনারাও ১/২ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দিলে দেখতে সুন্দর লাগবে এবং ফিনিশিংটা সুন্দর আসে। তো গলার আমি চওড়া নিয়ে নেব ১.৫ ইঞ্চি পরিমাণ, আর লম্বা নিয়ে নেব ৩ ইঞ্চি ২ সুতা পরিমাণ। তো এখানে আমি একটি গলা বক্স তৈরি করে নেব, আর পিছনের গলা লম্বা নেব আমি ১.৫ ইঞ্চি পরিমাণ। তো সামনের এবং পিছনের গলা শেপ দিয়ে নেব। তো এই মার্জিন বরাবর আমি এখন কাটিং করে নেব। আপনারা টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে আমার মতন এরকমের নিমা তৈরি করে নিতে পারবেন। তো কাটিং করা শেষ। এবার আমি পিছনের গলাটা আগে কাটিং করব। তো পিছনের পাটটা তারপর সরিয়ে নিয়ে সামনের পাটটা কাটিং করে নেব। তো আমি কিন্তু সামনের পাটের গলাটাও কাটিং করে নিয়েছি। তো বডির পাটটা আমার কাটিং করা শেষ। তো আমি এখন যে পাইপিনের কাপড়টা দেবো সেই পাইপিনের কাপড়টা কাটিং করে নেব। তো এখানে আমি বুতামের পট্টি কাপড়টা আগে কাটিং করে নেব। তো এখানে আমি চওড়া পট্টি কাপড়টা আগে কাটিং করব। তো লম্বা নিয়েছি আমি ১২ ইঞ্চি পরিমাণ, তো চওড়া ২ ইঞ্চি, মোট ৪ ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো একটা পট্টি কাপড় আমার কাটিং করা শেষ। তো আমি আরেকটি পট্টি কাপড় কাটিং করে নেব। আরেক সাইডে কিন্তু আমি এক কালার কাপড় দিয়ে পাইপিং করে নেব। তো এই এক কালার কাপড়টা কিন্তু এক বাজে আছে আমাদের। এটি চওড়া আমি ২ ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দেব। তো এখন পাইপিংয়ের জন্য আমি কালা কাপড়টা কাটিং করে নেব। গলা এবং হাতা পাইপিং করার জন্য পাইপিংয়ের কাপড়টা কিন্তু আড়াআড়িভাবে কেটে নিতে হবে, তাহলে পাইপিংয়ের ফিনিশিংটা সুন্দর আসবে। তো এখানে আমি ১ ইঞ্চি পরিমাণ চওড়া করে পাইপিংয়ের কাপড়টা কেটে নেব। তখন ২টা পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছি, তারপর আরেকটি পাইপিংয়ের কাপড় আমি কেটে নেব। তো আপনারা সবসময় পাইপিংয়ের কাপড়টা আড়াআড়িভাবে কেটে নেবেন, তাহলে ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে। তো আমি একটু পকেট দেব। তো পকেটের জন্য আমি একটা কাপড় কেটে নেব। তো মাপটা আমি সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দেব। তো চলুন মেশিনে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি সামনের পার্ট সেলাই করে নেব। বাম সাইডের কাপড়টা আগে সেলাই করব, বাম সাইডে কিন্তু আমি বুতাম লাগাবো। যে চওড়া যে পট্টি কাপড়টা কেটেছি সেই পট্টি কাপড়টা বাম সাইডে জয়েন করে নেব। তো পট্টি কাপড়টা কিন্তু নিচে উল্টা দিকে থাকবে, আর বডি কাপড়টা কিন্তু সোজা দিকে থাকবে। সোজা দিকে রেখে আমি সেলাইটা করে নেব। তো প্রথমে একটি সেলাই দিয়ে নেব। তো সেলাইটি সুন্দর করে সমান করে নিয়ে পট্টির কাপড়টা কিন্তু একটি বাঁশ দিয়ে আর একটি বাঁশ দিয়ে নেব, সেলাইটা যাতে দেখা না যায়। সেলাই উপর পট্টি কাপড়টা রেখে আর একটি সেলাই দিয়ে নেব। আমরা চাপ সেলাই বলে থাকি। তো চাপ সেলাইটা আমি এখন দিয়ে নেব। এবং সেলাইটা খুব আস্তে আস্তে দিতে হবে, যাতে সেলাইটা বাঁকা না যায়, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে না, ফিনিশিংটাও সুন্দর আসবে না। তো দেখুন আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। তো এখন আমি ডান সাইডের কাপড়টা সেলাই দিয়ে নেব। ডান সাইডের কাপড়টা কিন্তু আমাদের বুতামের গড় হবে। তো এই যে পট্টির কাপড়টা আমি নিয়েছি, পট্টির কাপড়টা কিন্তু সোজা সাইডে থাকবে, বডির পার্টটা কিন্তু আমাদের সোজা থাকবে। আর পট্টি কাপড়টা যেহেতু এক কালার, তো একদিকে নিলেই হবে। অবশ্যই আপনারা পাইপিংয়ের কাপড়টা সোজা সাইডে রাখবেন।
এবং বডির পার্টটাও কিন্তু সোজা সাইডে রাখবেন। যখন আমি বাঁশ দিয়ে নিচের দিকে নিয়ে 2 সুতা পরিমাণ আমি পাইপিংটা বের করে নেব। আপনারা একটু কম বেশি করেও নিতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পাইপিংয়ের পাশ দিয়ে আগে একটি সেলাই দিয়ে নেব। তো আমার সেলাই দেওয়া শেষ। তো এখন বডি কাপড়টা আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নিচে একটি বাঁশ দিয়ে নেব পাইপিংয়ের কাপড়টা। তো সমান করে বাঁশ দিয়ে নেব। তো বাঁশ দিয়ে একটু হাত দিয়ে সমান করে নেব। সমান করে নিয়ে সোজা সাইডে এনে আমি কিন্তু সোজা সাইডে সেলাইটি দিয়ে নেব। হাত দিলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন সেলাইটা আমার কত সুন্দর দেওয়া হয়েছে। তো আমাদের পট্টির কাপড় কিন্তু জয়েন করা শেষ। আপনারা এরকম পাইপিং দিয়ে বাচ্চাদের নিমা তৈরি করলে দেখতেও সুন্দর লাগে। তো সামনের পাটের উপর এখন পিছনের পাট বসিয়ে নেব। বসিয়ে নিয়ে আমরা কাঁধ জয়েন করে নেব। কাঁধ জয়েন করার সময় আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো কাঁধ জয়েন করা শেষ আমার। তো এখন আমি গলায় পাইপিংটা জয়েন করে নেব। পাইপিং জয়েন করার জন্য আমাদের পাইপিংয়ের কাপড়টা একটু মাথাটা আমি ভালো করে কেটে নেব। কেটে সমান করে নেব আর বডির কাপড়টা উল্টিয়ে নেব। উল্টো পাশে কিন্তু আমরা পাইপিংয়ের কাপড়টা জয়েন করব। তো পাইপিংয়ের কাপড়টা একটু আমরা সোজা সাইডে নিয়ে বাঁশ দিয়ে নেব। এতে ফিনিশিংটা সুন্দর আসবে। কারণ আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে নেব। পাইপিংয়ের কাপড়টা টানা যাবে না, তাহলে পাইপিংয়ের সেলাই করার সময় কুঁচকে থাকবে। তো অল্প অল্প দ্বারা আস্তে করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো বাড়তি কাপড়টা আমি কেটে নেব। কেটে নিয়ে সামনের দিকে আমি পাইপিংয়ের কাপড়টা বাঁশ দিয়ে নেব। তো সুন্দর ফিনিশিং আনার জন্য আমি একটু করে কাট করে দেব। কাট করে দিয়ে দেখুন বডি কাপড়টা কিন্তু আমি সোজা সাইডে নিয়ে এসেছি। নিয়ে পাইপিংয়ের কাপড়টা একটি বাঁশ দিয়ে তারপর আরও একটি বাঁশ দিয়ে নেব। প্রথম যে সেলাইটা দেখিয়েছি তো সেলাইয়ের উপর আমি পাইপিংয়ের কাপড়টা সুন্দর করে বাঁশ দিয়ে নিয়ে সেলাইটা দিয়ে নেব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। বাঁশ দেওয়ার সময় কিন্তু পাইপিংয়ের কাপড়টা টানা যাবে না। টানলে কিন্তু ফিনিশিং সুন্দর আসবে না এবং কাপড়টাও কুঁচকে থাকবে। আমি কিন্তু এটি খুব আস্তে আস্তে সেলাই করেছি। আমি কিন্তু স্পিড একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার পাইপিংয়ের কাপড়টা কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই করে নিয়েছি আমি। তো দেখুন আমি যে সমান করে নিয়েছি। তো পাইপিং যে আমি গলায় তৈরি করে নিয়েছি তো একই নিয়মে কিন্তু আমি 2 হাতায় তৈরি করে নেব। একটি হাতারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি হাতা পাইপিং করে আপনাদের দেখিয়ে দিব। তো একটি হাতা পাইপিং লাগানো শেষ। তো একই নিয়মে কিন্তু আমি অপর হাতাও পাইপিংটা জয়েন করে নেব। অফ ক্যামেরায় আমি পাইপিংটা জয়েন করে নিয়েছি। 2টা হাতা পাইপিং জয়েন করা শেষ। তো কাপড়টা উল্টিয়ে সুন্দর করে সমান করে নেব। সমান করে নিয়ে আমি সাইড সেলাই দিয়ে নেব। নিয়েছি 11.5 ইঞ্চি পরিমাণ আর নিচে নিয়েছি 12.5 ইঞ্চি পরিমাণ। তো একটি সাইড সেলাই করা শেষ। তো অপর সাইডটিও আমি সেলাই করে নেব। না অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো সাইড দিকটা আমার সেলাই করা শেষ। তো নিচে আমি গেটটা সেলাই করে নেব। এখানে আমি চিকন করে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো পুরো নিমাটি আমার তৈরি করা শেষ। দেখতেই পাচ্ছেন আমি নিমাটি কত সহজে তৈরি করে নিয়েছি। তো এখন একটি পকেট জয়েন করে নেব, দেখতে তাহলে আরো সুন্দর দেখা যাবে। তো একটি পকেটের কাপড় আমি কেটে নিয়েছিলাম। তো এখানে 3.5 ইঞ্চি আর 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু আয়রন দিয়ে পকেটের কাপড়টি ভাঁজ করে নেবেন। তো একটি কালো কাপড় দিয়ে আমি পাইপিংটা দিয়ে নেব।
তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো পাইপিংটা দিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু হাতের ডান সাইডে কিন্তু পকেটটি লাগিয়ে নেবেন। দেখুন সুন্দর করে বাঁশ দিয়ে নিয়ে আমি পকেটটা জয়েন করে নিয়েছি। তো এখন দেখতেও সুন্দর লাগে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর নতুন কোন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।